সামনেই দোল উৎসব, আর আজ আমি চলে এসেছি রবি ঠাকুরের শান্তিনিকেতনে। কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কোন কোন জায়গা ঘুরবেন, সম্পূর্ণ খরচ কেমন হতে পারে এবং এই বছর এখানে দোল উৎসব হবে কিনা তারই সম্পূর্ণ বিবরণ দেব এই ভিডিওটাতে। এখন বাজে 5:27 আর আমি চলে এসেছি এখন ব্যারাকপুর স্টেশনে। এখন বাজে ঘড়িতে 6:30 আর আমি পৌঁছে গেছি শিয়ালদাতে। তো আমরা মা তারা এক্সপ্রেস যে ট্রেনটাতে যাচ্ছে সেটা কিন্তু আমরা জেনারেলি টিকিট কেটেছি। টিকিট কিন্তু 70 টাকা করে। তো 9 নম্বর দিয়েছে মা তারা এক্সপ্রেস, 7:20 ট্রেন, 9 নম্বর প্ল্যাটফর্ম। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:35। তো ট্রেন কিন্তু এখনও আমাদের এসে পৌঁছায়নি, এসে পৌঁছালেই আমরা চটপট করে উঠে যাবো। ঘড়িতে বাজে 6:41 আর আমাদের ট্রেন হাজির সামনে। আমরা যেহেতু জেনারেলের টিকিট কেটেছি সে কারণে জেনারেল কম্পার্টমেন্টে আমাদের উঠতে হবে, আমরা রিজার্ভেশন করিনি। তো চলো, ট্রেন এসে গেছে, এবার উঠে জায়গা করতে খালি বাকি। ঘড়িতে এখন বাজে 6:45 আর ট্রেনে উঠেও পড়েছি, জায়গাও পেয়ে গেছি খুব ভালোভাবে। জেনারেল কম্পার্টমেন্ট বলতে গেলে ফাঁকাই রয়েছে, মানে যারা যারা উঠে বসে আছেন বসে পড়েছে। এবারে এখনও ট্রেন আসলে পরে বা ট্রেন আসার পরে যারা যারা এই ট্রেনে উঠবে তারা জায়গা পেয়ে যাবে খুব আরামসেই। সুতরাং জায়গা বলতে গেলে এখনও অনেক আছে। টাইম একদম ডট 7:20 আর ট্রেন ছেড়ে দিয়েছে, একদম কিন্তু টাইমে ছেড়ে দিয়েছে। তো চলো এবার আমাদের বোলপুরের যাত্রা শুরু হলো। সাদা সাদা হয়ে রয়েছে কিন্তু এখন বাজে ঘড়িতে পুরো 10:28 আর 10:28 কিন্তু ট্রেনটা মানে এখানে নামানোর কথা ছিল। একদম পারফেক্ট টাইমে কিন্তু ট্রেনটা ঢুকেছে স্টেশনে। তো যাই হোক, এখন আমরা নামলাম, নেমে এবার আমরা স্টেশন থেকে বেরোবো। ফার্স্টে আমরা হোটেল নিয়ে নেব। তো চলো কোন হোটেলে কি যাবো, আমরা কিন্তু আগে থেকে কিছু বুক করিনি। তো চলো গিয়ে দেখা যাক। তো এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশনেই কিন্তু দাঁড়িয়ে থাকবে টোটোরা, ঠিক আছে, মানে টোটো চালকরা দাঁড়িয়ে থাকবেন একদম রিজার্ভ করার জন্য। টোটাল কি খরচা কিরকম কি আছে একটু বলেন। খরচা বলতে দাদা আমাদের টোটোতে সারাদিনের প্যাকেজ হচ্ছে 1450, এটা আমাদের পৌরসভার রেট। আচ্ছা, ঠিক আছে। সারাদিন আপনার ওই 18টা স্পট আছে শান্তিনিকেতনে, বাদ বাকি অন্য অন্য আরও স্পট আছে সাইট সিন, যেরকম কঙ্কালীতলা, কোপাই নদী, সৃজনী শিল্পগ্রাম, আমারকুটি, আপনার জমিদার বাড়ি, রায়পুর রাজবাড়ি, অনেক স্পট আছে। মানে সবই সারাটা দিন। হ্যাঁ, ওই 1450 টাকা আমাদের পৌরসভার রেট। আচ্ছা, সারাদিন বলতে কতক্ষণ লাস্ট? এবার আপনার যতক্ষণ হবে, 5টা, 5:30, 6টা, আধ ঘন্টা এদিক ওদিক কোনো ব্যাপার না, আমাদের টাইমের জন্য কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, আপনাদের ট্রেনের উপরে ভালো। টোটো ভাড়া আপনারা ভিডিওতে শুনলেনই যে 1400 টাকার মতো পড়বে। তবে আপনারা কিন্তু অবশ্যই বার্গেনিং করবেন। যেমন আমরা মাত্র 700 টাকাতেই টোটো ভাড়া পেয়ে গেছি সারাদিনের জন্য। স্টেশন থেকেই আপনারা পেয়ে যাবেন অনেক গেস্ট হাউস ও লজ। তবে আমরা স্টেশন থেকে 10 থেকে 15 মিনিট দূরত্বে প্রভাত সরণি বাস স্টপের কাছে একটি লজ বেছে নিয়েছি, যার নাম আশীর্বাদ লজ। এখানে 2 বেডের ঘর ভাড়া শুরু হচ্ছে মাত্র 600 টাকা থেকে। এই হোটেলটা যেখানে অবস্থিত সেটা এই সরণিটার নাম হচ্ছে প্রভাত সরণি, এবং ভেতরটাও কেমন কি আমরা একটু দেখে নেব। এই হোটেলটি কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর সাজানো গোছানো। আমার তো এই লজটি খুবই পছন্দ হয়েছে এবং সাথে ঘরগুলোও কিন্তু খুব সুন্দর। এই হোটেলটি ছাড়াও আরও কিছু হোটেলের নাম্বার আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই হোটেলের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এবং বাথরুমে ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটোরই কিন্তু অপশন রয়েছে, এছাড়া রয়েছে গিজার। প্রতিটি ঘরের সামনেই রয়েছে খুব সুন্দর একটি ব্যালকনি এবং এই হোটেলে রয়েছে একটি রেস্টুরেন্ট, যেখানে ভেজ থালি শুরু হচ্ছে 110 টাকা থেকে এবং এখানকার অন্যান্য রেস্টুরেন্টগুলোতেও খাবারের মূল্য প্রায় একই। তো হোটেলে এসে
রেডি শেডি হয়ে একদম আবার বেরিয়ে পড়েছি সাইট সিন ঘুরবো বলে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের হোটেল এবং হোটেলের রুমটা। তো শান্তিনিকেতনে এসি আর শাড়ি পরেছি, যেহেতু শান্তিনিকেতনটা পুরোই আমাদের মানে একটি বাংলার ঐতিহ্য এবং শাড়িটা খুবই মানানসই, তো সেই কারণে আরও শাড়িটা চুজ করেছি। তো এবারে যাবো সাইট সিনগুলো ঘুরতে। তো কী কী সাইট সিন এখানে ঘোরার আছে সেই সব কিছুই কিন্তু আমি দেখাবো এই ভিডিওটাতে, সো দেখতে থাকো। তো টাইম এখন ঘড়িতে 1টা আর আমরা বেরিয়ে পড়েছি। আশেপাশে সাইট সিনগুলো কী কী রয়েছে সেই সব কিছু আমরা দেখবো। তো প্রথমে কোথায় যাই দেখি, কোথায় নিয়ে যান আমাদের। তো এখন টোটোতেই রয়েছি, চলো কতক্ষণে কি ঘুরি সব জানাবো। টোটো করে শুরুতেই আপনারা যা দেখবেন ইন্দিরা গান্ধী বাংলো, বাংলাদেশ মিউজিয়াম, বিশ্বভারতী প্রাঙ্গণ, মৃণালিনী দেবীর বাড়ি, দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, ছাতিমতলা যেখানে দোল উৎসব হয়ে থাকে, এছাড়া সেই স্থান যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, এছাড়া রামকিঙ্কর বেইজ এবং নন্দলাল বসুর বিভিন্ন শিল্প নিদর্শন, নন্দলাল বসুর বাড়ি ও বিশ্বভারতী মিউজিয়াম যার টিকিট 70 টাকা এবং ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ। এবং মনে রাখবেন বুধ বৃহস্পতিবার এই মিউজিয়াম কিন্তু বন্ধ থাকে। তো মোট কথা সম্পূর্ণ বিশ্বভারতী প্রাঙ্গণে আপনারা শুধুমাত্র মিউজিয়ামে প্রবেশ করতে পারবেন। এবার কি মনে হচ্ছে দোল উৎসব হবে এখানে? হ্যাঁ হবে, একদম শিওর খবর। বসন্ত উৎসব বিশ্বভারতী ক্যাম্পাসের কাছেই হবে তো? হ্যাঁ পুরো ছাতিমতলা। ছাতিমতলা ওটা স্টেশন থেকে ওইখানে আসতে কিরকম খরচা? ওইটা স্টেশন থেকে পারফেক্ট মাথা পিছু 20 টাকা ভাড়া আছে, কিন্তু দোল উৎসবে আসলে সেই ভাড়াটা কিন্তু বেড়ে যায়। তাও কি ডবল? পার মাথা 100 টাকা শুধু দোলের দিন? আচ্ছা আচ্ছা। এখানে পায়ে হেঁটে ঘোরা যাবে এরকম কি কি জায়গা আছে? পায়ে হেঁটে ঘোরা যাবে আপনার ফার্স্ট গেট অব্দি টোটো করে স্টেশন থেকে আসতে হবে, তারপরে পায়ে হেঁটে আপনি ক্যাম্পাসটা ঘুরতে পারবেন। অলরেডি পায়ে হেঁটে 1200 একর সম্পত্তি, 3000 সম্পত্তি তো পায়ে হেঁটে ঘোরা যায় না। না মানে কোনো জায়গা স্পটে গিয়ে সেখানে একটু ঘুরতে পারলাম, এরকম কি কি আছে? সৃজনী শিল্পকেন্দ্র গ্রাম আছে, সুরুল জমিদার বাড়ি আছে, সোনাঝুরি হাট আছে, প্রকৃতি ভবন আছে, বুদ্ধ মূর্তি আছে, 34 ফুটের বৌদ্ধ মূর্তি আছে, এবং একটা সোসাইটি আছে আমারকুটি, ওটা আপনি ঘুরতে পারবেন, ভিতরে ঢুকতে পারবেন। সৃজনী শিল্পগ্রাম 7টা ডিস্ট্রিক্টের একটা মিউজিয়াম আছে, সেটা আপনি পায়ে হেঁটে ঘুরতে পারবেন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে হ্যান্ডিক্যাপ মার্কেট। আচ্ছা, এটা বিকালবেলায় অনেক শপিং করা যায় এবং এখান থেকে ক্যাম্পাস পুরো স্টার্টিং হয়ে গেল। এখান থেকে ক্যাম্পাস মেন শুরু হচ্ছে। এত যে জায়গা, এর মধ্যে সব থেকে বেশি ভিড় করে কোন জায়গায় মানুষ? আপনার মিউজিয়ামের কাছে। মিউজিয়াম? হ্যাঁ, মিউজিয়ামের কাছে ভিড় হয়, সোনাঝুরি হাটে ভিড় হয়, এবং আপনার সৃজনী শিল্পগ্রাম যে 7টা ডিস্ট্রিক্টের মিউজিয়াম আছে, 5টা ডিস্ট্রিক্ট, ওই কেন্দ্রে ভিড়টা বেশি হয়। লকডাউনের আগে থেকেই বন্ধ। মানে এই হচ্ছে মেন ছাতিমতলা যেখানে দোল উৎসব হয়। হ্যাঁ, দোল উৎসবে, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এইখানে এসে এই যে 1200 একর সম্পত্তিটা এইখান থেকেই শুরু। হ্যাঁ, এটা তো পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট সামনে না। স্টেশন থেকে টোটো ভাড়া করে সৃজনী শিল্প গ্রামে আসলে ভাড়া পড়বে 20 টাকা করে। যদি 5 জন থাকেন, 5 জনের কম হলে কিন্তু সেক্ষেত্রে সৃজনী শিল্প গ্রামে চলে এসেছি এখন। তো এটার কিন্তু এন্ট্রি ফি আছে, তো চলো দেখে নিই কত কি। এই সৃজনী শিল্পগ্রাম ভিজিটিং টাইম হচ্ছে সকাল 9:30 থেকে একদম সন্ধ্যা বিকেল 5টা পর্যন্ত। টিকিট প্রাইস হচ্ছে কিন্তু 20 টাকা, এবং বাচ্চাদের অর্থাৎ 12 বছরের নিচে যারা থাকবে তাদের জন্য কিন্তু 10 টাকা, এবং এখানকার স্কুল চিলড্রেন যারা আছে তাদের জন্য 10 টাকা করে, এবং স্টিল ক্যামেরা যাদের ক্যামেরা আছে তাদের জন্য কিন্তু 50 টাকা করে এক্সট্রা কাটতে হবে। তো চলো এবার আমরা একটু ভেতর দিকে যাই। তো এতক্ষণ তো আমরা টোটো করে বলতে গেলে বিশ্বভারতীর প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখলাম এবং নামলাম বলতে গেলে এই সৃজনী শিল্পগ্রামে। এখানেই আমরা প্রথম নামলাম। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, এবং শান্তিনিকেতন এই বোলপুর জায়গাটাই এত সুন্দর একটি জায়গা, মানে গাছপালায় ভরা সুন্দর রাস্তাঘাট, মানে অসাধারণ লাগছে কিন্তু রাস্তাঘাটগুলো ঘুরতে। এছাড়া এই এরিয়াটাও কিন্তু খুবই সুন্দর। তো এই গ্রামে কিন্তু এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট যে কুটিরগুলো, এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। এটা যেমন ওড়িশা লেখা রয়েছে। আমি একটু ঘরের সামনেটায় যাব। আচ্ছা, এটা হচ্ছে পটচিত্র ঘর। এই যে ঘরটার যে আঁকাগুলো রয়েছে, এই আঁকাগুলো কিন্তু পটচিত্র ঘর বলা হচ্ছে। ঘরে কিন্তু ঢোকা যাবে, বাট জুতো খুলে কিন্তু এই ঘরে প্রবেশ করতে হবে। এখানে একটা স্ট্যাচু রয়েছে যেটা হচ্ছে পালকি, পালকির মধ্যে বউ বসে রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। ওয়াও, ফুলের গাছটা কি সুন্দর।
ঠিকানা না ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। যেমন নাম তেমন পরিবেশ, তাই যেমন না? নাম তেমন পরিবেশ, সত্যি মানে এত অপূর্ব লাগছে না এই জায়গাটাতে। সত্যি এখানেই থেকে যেতে ইচ্ছা করছে, এত সুন্দর। তার মধ্যে রোদটা একটু কমলে ভালো হয়, ওটাই গরম লাগছে, বাট অসাধারণ, যেখানে যেখানে গাছের ছায়া আছে হ্যাঁ। বেশ ভালো লাগছে, দারুণ। তো হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা, মানে পুরো গোল রাউন্ড ঘুরলাম আর চলে এসেছি একটি হাটের অংশে, যেখানে হ্যাঁ মানে যেটা শিল্প গ্রাম এবং হাট, এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবে। তো চলো, মানে জুয়েলারি থেকে শুরু করে যেসব মানে যেগুলো হ্যান্ডমেড হয়, ঠিক আছে, সেই সব জিনিসগুলো কিন্তু এখানে বিক্রি হয়। তো দেখো দিতে হবে। আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সব জায়গাতে আসলে পরে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে, কারণ এই সব জায়গায় আসলে পরে কিন্তু বাড়ি ফিরতে বা অন্য কোথাও যেতে কিন্তু একদমই মন চাইবে না। এবারে যাই না, আমরা নেক্সট সোনাঝুরি হাটটাতেও যাব, সেই হাটটা কিরকম সেটাও আমরা দেখবো, বাট এটাও কিন্তু খুবই সুন্দর, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। দারুণ হলো, ফার্স্ট টাইম এখানে এসে মানে এনাদের সাথে নাচা, মানে একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স হলো। নাচতে না জানলেও কি হচ্ছে, তালে তালে এমনি নাচ মন থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। তো আমি এখন রয়েছি জমিদার বাড়ি। এই বাড়িটাতেই কিন্তু রানী রাসমণি যে সিরিয়ালটি চলছিল, সেই সিরিয়াল কিন্তু এই বাড়িটিতেই শুটিং হয়েছিল। তো ঢুকতেই একটা সেই রাজবাড়ির ফিল তো অবশ্যই পাবে। তো নেক্সট আমরা দেখতে চলেছি 34 ফুট বুদ্ধ মূর্তি এবং সোনাঝুরি হাট। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি সোনাঝুরি হাটে। এই সোনাঝুরি হাটটা এবার আমরা ঘুরবো। এখানেও আমি দেখতে পাচ্ছি সেখানে আদিবাসী যে নাচটা আমরা আগের ওই জায়গাটাতে নেচেছিলাম, এখানেও কিন্তু সেম আছে। এখানেও মনে হচ্ছে আমিও যতদূর নাচবো, কারণ আমার খুবই ভালো লেগেছে। তো চলো, এই হচ্ছে স্টার্টিং। আমরা রয়েছে এখন ঠিক যেখানে কার পার্কিং করা হয়েছে সেই জায়গাটাতে। এবার এখান থেকেই আমরা যাব সোনাঝুরি হাটে। তো এখানে তো বলতে গেলে শাড়ি থেকে শুরু করে ব্যাগ, কুর্তি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আর কালেকশনগুলো তো কোনো কথাই হবে না। এটা কি গো, কত দাম? 450 দাম আছে, 450। এখানে 380 আছে, এখানে 150 আছে, এখানে 250 আছে, আবার 280 আছে, এখানে 150 আছে, এখানে 250 আছে, 550 আছে, দাদাদের 60 আছে, 280। মানে এগুলো কি কি বলেন, সব ওই ওয়ান পিস? না, সব আচ্ছা আছে। এগুলা শর্ট টপ আছে, এটা শর্ট টপ হবে। আর এখানে জুয়েলারির কালেকশন দেখো, মানে ভর্তি কালেকশন, প্লাস এখানে মানে হাতের চুড়ি রয়েছে, ইয়াররিংস রয়েছে, সবই কিন্তু হ্যান্ডমেড। তো এই শাড়িগুলো কিরকম দাম আছে? 350 টাকা দিয়ে স্টার্টিং। 350 থেকে স্টার্টিং। হাতে যেটা 650। 650। নাম কি শাড়ি? মণিপুরি। আর এখানে হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। শনি রবিবার? হ্যাঁ, শনি রবি একই? এখন 12 মাসে। এখন মানে প্রতিদিনই বসে তো হাটটা? আচ্ছা, 12 মাসে এখন সোনাঝুরি হাট। আগে যেরকম কয়েকটা দিন অনুযায়ী বসতো, এখন কিন্তু রোজই বসে।
এই কুর্তিগুলো 350 টাকা করে। এই সোনাঝুরি হাটে কিন্তু বলতে গেলে অনেকটাই বড় এরিয়া জুড়ে এবং কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর। যেরকম মেয়েদের কালেকশন এখানে ভর্তি, সেরকম কিন্তু ছেলেদের কালেকশন এবং ঘর ডেকোরেটের জন্য কিন্তু অনেক নানা রকমের জিনিস কিন্তু রয়েছে এবং সবকটা কালেকশানে কিন্তু দারুণ দারুণ কালেকশন। তো আমার তো খুবই ভালো লাগছে এবং এখানে বেশ বাজার করে নিয়ে যেতে পারলে অনেক কিছু বেশ দারুণ হবে। আমি নেক্সট যে স্পটে এসেছি, এই স্পটটি হচ্ছে শালবন, অর্থাৎ দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরো ঘন শালবন। এখন টাইম হচ্ছে 3:30 আর রোদ ঠিক যাবে। এই টাইমটা এত সুন্দর লাগছে শালবনটা যে কি বলবো, আমার তো মনে হচ্ছে আমি এখানেই থেকে যাবো। তো সোনাঝুরি যে হাটটা আমরা ঘুরলাম, সেই হাটের কিছুটা এগিয়ে আসলেই কিন্তু এই শালবন। তো চলো পুরোটা ঘুরে দেখি আমরা। নেক্সট আমাদের যে স্পটটি আনা হয়েছে সেটা হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলা যেখানে আমাদের নামালো, সেখান থেকে যে মন্দিরটা আমাদের প্রথম পড়ছে, সেই মন্দিরটা হচ্ছে একটি শিব মন্দির। তো এই শিব মন্দিরটা ঘুরবো, তারপরে নেক্সট আরেকটি পরপর এখানে সব মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো আমরা ঘুরবো। তো শিব মন্দির থেকে বেরিয়েই আমরা সোজা চলে যাচ্ছি এই রাস্তাটাতেই। এই যে মন্দিরটা, এটাই হচ্ছে এই কঙ্কালীতলার মেন মন্দিরটা। তো চলো ভেতরে যাই। বেশ অনেকটাই জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা, এবং খুবই সুন্দর একটি মন্দির যা দেখতে পাচ্ছি। বাহ, খুবই সুন্দর মন্দিরটা, খুব মানে এখানে প্রতিটা যে বড় বড় গাছগুলো রয়েছে, সব গাছগুলোর মানে চারপাশটা এরকম ঘেরা রয়েছে এবং নিচটা পুরোই একদম টাইলস বসানো। বসার জায়গা এখানে অনেক। এই হচ্ছে পুরো এই মেন মন্দিরটা, আর ওইদিকেও কিন্তু বেশ বসার জায়গা রয়েছে খুব সুন্দর সুন্দর। এখন যেহেতু রোদটা প্রায় যায়, সূর্যটা প্রায় ডুবছে, আর এই হচ্ছে কঙ্কালীতলার মন্দির। তো এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। ফোন নাম্বারটা যে ভিডিওতে তোমরা যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই ফোন নাম্বারে কল করলে তোমরা ভোগের ব্যবস্থা করতে পারবে। তো মন্দিরের এই পেছনের গেট দিয়ে এখন আমরা সোজা যাচ্ছি এই রাস্তা ধরে। এই সোজা রাস্তা ধরে গেলেই কিন্তু কোপাই নদীর ঘাট। তো কোপাই নদীর তীরে বলতে গেলে এই যে জায়গাটা তোমরা দেখছো ভিডিওতে, এই জায়গাটা হচ্ছে আমাদের বাবুঘাটে বা বেনারসে যেরকম গঙ্গা আরতি হয়, সেটাও এখানেও কিন্তু সেম হয়। মানে এখানেও কিন্তু সেই আরতি হয় প্রতি সন্ধ্যা 6টা থেকে। নেক্সট আরেকটি স্পটে আমরা এলাম, এটা হচ্ছে কোপাই নদী। আর এই নদীর তীরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আপনারা যদি দিনের দিন এসে ফিরে যেতে চান, তবে সকাল 7:20 মা তারা এক্সপ্রেস ধরে টোটো করে সারা ঘোরাঘুরি করে সন্ধ্যে 6:18 গণদেবতা এক্সপ্রেস ধরে আবার 10টার মধ্যেই ফিরে যেতে পারেন বাড়ি। মাঝখানে সময় পেয়ে যাবেন 7.5 ঘন্টা মতো। তো এখন বাজে 6:30 ঘড়িতে, আর আমি এখন চলে এসেছি সারাদিন ঘুরে এই আমাদের যে লজটাতে আমরা আছি সেই লজের মধ্যে। তো যে টোটো দাদার টোটো করে আমরা গেছিলাম, সত্যি কথা বলতে 1টার সময় বেরিয়েছিলাম, আর এখন আমরা এই টাইমটাতে ঘরে ফিরছি। সারা দিন বলতে গেলে খুবই সুন্দরভাবে ঘুরিয়েছেন আমাদের, মানে খুবই এনজয় করেছি। তো আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আলাদা আলাদা স্পটের জন্য যে টোটো ভাড়া করে যাচ্ছ, সেইটা না করে সারা দিনের জন্য তোমরা পুরো টোটো রিজার্ভ করে নাও, সেই ক্ষেত্রে কিন্তু বেটার হবে এবং টাকাটাও কিন্তু অনেকটাই সেভ হবে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি। আমরা এই টোটো দাদাটা আমাদের থেকে টোটাল 700 টাকা নিয়েছে সারাটা দিন ঘোরার জন্য। আমরা ছিলাম টোটাল 6 জন। তো এর আগেই তো টোটো দাদার সাথে কথা বললাম এবং ওনার নাম্বারটাও কিন্তু স্ক্রিনে আমি দিয়েই দিয়েছি। তো তোমরা এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। বোলপুর স্টেশনে এখানে কিন্তু ওয়েটিং রুম রয়েছে, ওয়েটিং রুমের ব্যবস্থা রয়েছে, যেটা হচ্ছে 12 ঘন্টার জন্য 300 টাকা, এবং যদি সেটা এসি হয় তবে 300 টাকা 12 ঘন্টার জন্য, এবং নন এসি নিলে 12 ঘন্টার জন্য হবে 150 টাকা করে, এবং 24 ঘন্টা করে নিলে এসি ছাড়া 250 টাকা, আর এসি নিয়ে হচ্ছে 500 টাকা।
তো এই ছিল আজকে গোটা শান্তিনিকেতনের ট্যুর গাইড। তো ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।